সময়ের হিসেবে কেটেছে প্রায় ১৫ বছর, তবুও সীমান্তের কাঁটাতারে কিশোরী ফেলানীর মরদেহ এদেশের মানুষের কাছে এক দগদগে স্মৃতি। এরপর বিভিন্ন সময়ে নাম জানা না জানা বহু মানুষের রক্তে রাঙা কাঁটাতার আর নিথর দেহের হাহাকার ছিল বাংলাদেশ সীমান্তের চিরাচরিত ঘটনা। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে যখন পাখির মতো গুলি করে মারা হতো এদেশের মানুষকে, সীমান্ত হত্যা শূন্যের কোটায় আনার আলাপ হয়েছে বহুবার, মিলেছে আশ্বাস, কিন্তু বাস্তবে মেলেনি তার প্রতিফলন। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে ২০২৫ সালে বিএসএফ এর গুলিতে ও নির্যাতনে অন্তত ৩৪ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন, যা ছিল গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এমনকি চলতি বছরের জানুয়ারিতেও ৩ বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ। গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর ১ মাস পূর্ণ করেছে নতুন সরকার, আর এর মধ্যে সবচেয়ে স্বস্তির খবর, গত ৩০ দিনে বিএসএফ এর বন্দুক থেকে বের হয়নি কোনো প্রাণঘাতী গুলি। সবার আগে বাংলাদেশ, এমন কূটনৈতিক নীতিতে চলছে বাংলাদেশ, যার কারণে সীমান্তে এমন স্বস্তি এনে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই ১ মাসে বিজিবি শুধু প্রাণহানি ঠেকায়নি, বরং উদ্ধার করেছে প্রায় ২০০ কোটি টাকার চোরাই পণ্য ও ২০টি বিদেশি অস্ত্র। বিজিবি বলছে শূন্যের এই অঙ্ক ধরে রাখাই এখন তাদের প্রধান লক্ষ্য। সীমান্তে আর কোনো মায়ের বুক খালি হবে না, কোনো মানুষের প্রাণ জড়াবে না কাঁটাতারে, এমন নতুন ভোরের অপেক্ষায় পুরো বাংলাদেশ। সরকারের প্রথম মাসে সীমান্ত হত্যা শূন্যের ঘরে থাকাকে সাফল্য মনে করছেন মানবাধিকার কর্মীরাও। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।